আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন ও বিভিন্ন রাজ্যের ৪৮টি বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ মাওবাদী মারা পড়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত ১০ বছরে তার সরকার সংস্কার, কাজ এবং রূপান্তরের মন্ত্র নিয়ে যে পথে চলেছে, সমস্ত বিশ্ব এখন ভারতের এই কৌশলকে গুরুত্ব দিচ্ছে। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে আগামীকাল প্রধানমন্ত্রী তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে আজ পার্থের অপটা স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৬৭ রান হাতে নিয়ে প্রথম ইনিংসের খেলা শুরু করবে। আসছি বিস্তারিত খবরে। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের ৪৮টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আজ কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে ভোট গণনা। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। পাশাপাশি কেরালার ওয়াইনাড এবং মহারাষ্ট্রের নান্দেদ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণাও আজ। মহারাষ্ট্রের ২৮৮টি আসনে এবং ঝাড়খণ্ডের ৮১টি আসনে সকাল ৮টায় গণনার কাজ শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে, এরপর ইভিএম এর ভোট। এছাড়াও পশ্চিমবঙ্গের ৬, আসামে ৫, উত্তরপ্রদেশের ৯, রাজস্থানের ৭, বিহার ও পাঞ্জাবের ৪, কর্ণাটকের ৩টি আসন, কেরালা, মধ্যপ্রদেশ ও সিকিমে ২টি করে এবং ছত্তিশগড়, মেঘালয়, উত্তরাখণ্ডে ১টি করে আসনে ভোট গণনা করা হবে সকাল ৮টা থেকেই। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসনে দুপুর ১টার মধ্যে বেশিরভাগ ফলাফলই জানা যাবে, তবে সম্পূর্ণ ফলাফল ঘোষণা হতে সন্ধে গড়িয়ে যাবে। লোকসভা ও বিধানসভার মতোই গণনা কেন্দ্রে ২৭০ মিটারের বাইরে জারি থাকবে ১৬৩ ধারা। গণনা কেন্দ্রের ভেতরে থাকবে সিসিটিভি। গণনার কাজ শেষ হলেই তা কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে। বিস্তারিত খতিয়ে দেখে তারা চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। এদিকে সুষ্ঠুভাবে ভোট গণনার জন্য গণনা কেন্দ্রগুলিতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মহারাষ্ট্রে গণনা কাজে তদারকির জন্য ২৮৮ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। নান্দেদ লোকসভা আসনের জন্য থাকছেন আরও ২ জন পর্যবেক্ষক। ঝাড়খণ্ডে ২৪টি গণনা কেন্দ্র খোলা হয়েছে। এদিকে ভোট গণনার আগে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা গতকাল নতুন দিল্লিতে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। দলের সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, বিনোদ তাওড়ে, অরুণ সিং এবং সুশান্ত গৌতম ছাড়াও বৈঠকে দলের বিভিন্ন রাজ্যের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। ইতোমধ্যেই নির্বাচন পরবর্তী পরিস্থিতি তদারকি করার জন্য কংগ্রেস মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে পর্যবেক্ষক নিয়োগ করেছে। দলের ঊর্ধ্বতন নেতা অশোক গেহলট, ভূপেশ বাঘেল এবং ডক্টর জি পরমেশ্বরকে মহারাষ্ট্রের পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং ঝাড়খণ্ডের জন্য কংগ্রেস সাংসদ তারিক আনোয়ার ও অন্য ২ নেতাকে নিযুক্ত করা হয়েছে। মণিপুরে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং গতকাল এক পর্যালোচনা বৈঠক করেন। সেনা, সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ, সিআরপিএফ, অসম রাইফেলস এবং অন্য আইন বলবৎকারী সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। পর্যালোচনা বৈঠকের পর কুলদীপ সিং সাংবাদিকদের বলেন, অতিরিক্ত ৯০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী সিএপিএফ রাজ্যে এসে পৌঁছেছে। আরও ৭০ কোম্পানি শীঘ্রই আসবে। মোট ১৯৮ কোম্পানি সিএপিএফ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান। এর সাহায্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর মান্য কার্যবিধি বা এসওপি রূপায়ণ করা হবে। এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্রীয় সরকার অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স বা আপোষহীন নীতি অনুসরণ করে চলে এবং দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য নয়। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ মাওবাদী মারা পড়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, সুকমা জেলার কোন্তা এলাকায় সিআরপিএফ ও জেলা রিজার্ভ গার্ডের যৌথ তল্লাশির সময় গতকাল ভেজি এলাকার পাহাড়ি অঞ্চলে জঙ্গলের মধ্যে দুপক্ষের গুলি লড়াই শুরু হয়। নিরাপত্তা বাহিনী অন্তত পক্ষে ১০ মাওবাদীর দেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে পাওয়া গেছে একটি AK-47 এবং একটি স্বয়ংক্রিয় রাইফেল সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র। তল্লাশি অভিযান এখনও চলছে। অন্যদিকে ছত্তিশগড়ের কৃষিমন্ত্রী রামবিচার নিতাম গতকাল বেমতারা শহরের কাছে এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সঙ্গে সঙ্গেই তাকে নিকটবর্তী সিমগা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে রায়পুরে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 10 বছরে তার সরকার সংস্কার, কর্মক্ষমতা এবং রূপান্তরের মন্ত্র নিয়ে যে পথে চলেছে, সমস্ত বিশ্ব এখন তাকেই গুরুত্ব দিচ্ছে। জার্মানি স্টুটগার্টে মিডিয়া হাউসের উদ্যোগে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী একথা বলেন। এই অনুষ্ঠানের থিম ছিল ভারত জার্মানির সুসংহত বিকাশের এক রোডম্যাপ। শ্রী মোদী বলেন, 12 वर्षों बाद दिल्ली में एशिया पैसिफिक कॉन्फ्रेंस ऑफ द जर्मन बिजनेसेस का आयोजन हुआ। इसमें जर्मनी ने फोकस ऑन इंडिया डॉक्यूमेंट रिलीज किया। स्किल्ड लेबर स्ट्रेटेजी फॉर इंडिया उसे भी रिलीज किया गया। जर्मनी द्वारा निकाली गई ये पहली कंट्री स्पेसिफिक स्ट्रेटेजी है। তিনি আরো বলেন, ভারত প্রতিটি ক্ষেত্রের জন্য নতুন নীতি নির্ধারণ করেছে এবং একবিংশ শতাব্দীতে দ্রুত বিকাশের হারকে ছুঁতে পারার জন্য প্রস্তুত রয়েছে। সহজে বাণিজ্য করার লক্ষ্যে লাল ফিতের ফাঁসের যুগ তার সরকারের আমলে শেষ হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে মজবুত ভিত গড়েছে তার সরকার। মোদী বলেন, গত কয়েক বছর ধরে ভারত জার্মানি পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার হয়েছে। 1800-এরও বেশি জার্মান কোম্পানি ভারতে কাজ করছে এবং গত 3 থেকে 4 বছরে এই কোম্পানিগুলি ভারতে বিনিয়োগ করেছে $1500 কোটি ডলারেরও বেশি। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $3400 কোটি এবং ভবিষ্যতে এই পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি জানান। ম্যানুফ্যাকচারিং এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র জার্মানির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতও ক্রমশ বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হতে চলেছে। মেক ইন ইন্ডিয়া সফল করতে তার সরকার উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতা প্রদানের উপর জোর দিয়েছে। মোবাইল এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ে ভারত এখন অন্যতম অগ্রণী দেশ। পরিকাঠামো তৈরির ওপরেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি ভারতে বিনিয়োগের জন্য জার্মান কোম্পানিগুলিকে আমন্ত্রণ জানান, বিশেষ করে সেই কোম্পানিগুলিকে যারা এখনও এদেশে কোনো বিনিয়োগ করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে এই অনুষ্ঠানের 116তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গতকাল নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং প্রতিরক্ষামন্ত্রী মনবীর রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়েছে। ভারত ও নেপালের সেনাপ্রধানের মধ্যে সাম্মানিক আদান প্রদানের বিষয়টিতে নেপালের প্রধানমন্ত্রী ওলি সন্তোষ প্রকাশ করেছেন। ভারতের সেনাপ্রধান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়ানোর ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে জানান। বৈঠকে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা বিষ্ণু রিমা, নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব, বিদেশ দপ্তরের যুগ্ম সচিব ভৃগু ধুনগানা এবং নেপালি সেনাপ্রধান মেজর জেনারেল মধুকর কার্কি উপস্থিত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিচারপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অর্থ তছরূপের একটি মামলার রায়দান অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে। 2029-এর আগে সম্ভবত এর শুনানি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিচারপতি জুয়ান মার্কস মার্কান জানিয়েছেন, কোনো রকম আইনি জটিলতা ছাড়াই ট্রাম্প যাতে জানুয়ারি মাসে তার কার্যভার গ্রহণ করতে পারেন, সে কারণে এই বিচার স্থগিত রাখার সিদ্ধান্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ধনকুবের স্কট বেসেন্টকে ট্রেজারার সেক্রেটারি হিসেবে মনোনীত করেছেন। কি স্কোয়ার গ্রুপের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং প্রখ্যাত বিনিয়োগকারী ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডাগুলি পূরণের লক্ষ্যে কাজ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি ক্ষেত্রে একাধিপত্য ফিরিয়ে আনা এবং বাজেট ঘাটতি মেটানো, শুল্ক হ্রাসের মতো বিষয়গুলি ট্রাম্পের এই এজেন্ডায় রয়েছে। ট্রাম্প বেসেন্টকে শীর্ষ আর্থিক কুশলী বলে উল্লেখ করে জানিয়েছেন, আমেরিকার অর্থনীতিতে স্বর্ণযুগ ফিরিয়ে আনতে তিনি সাহায্য করবেন। ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে, তাদের বিমান হানায় 3 কমান্ডার সহ 5 হামাস জঙ্গির মৃত্যু হয়েছে। বুধ ও বৃহস্পতিবারের মাঝরাতে ইসরায়েল এই বিমান হামলা চালায় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। মৃত 3 কমান্ডার হলেন জিহাদ মাহমুদ এহিয়া কাহলাউত, মোহাম্মদ রিয়াদ আলী ওকেল এবং আনাস জালাল মোহাম্মদ আবু সাকিয়ান। এরা গত 7ই অক্টোবর হামাসের আক্রমণের সময় নেফাসিং গ্রামে অপহরণ এবং হত্যা চালিয়েছিল। গোয়ায় চলেছে 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি। আজ এই উৎসবের তৃতীয় দিনে বিভিন্ন কর্মসূচি রয়েছে। চলচ্চিত্র প্রদর্শনের দ্বিতীয় দিনে গতকাল বিভিন্ন ধরনের নানা ভাষা 70টিরও বেশি ছবি দেখানো হয়। ফিল্ম বাজারের মাধ্যমে দেশের উদীয়মান প্রতিভাদের নির্মিত সিনেমাগুলি আন্তর্জাতিক স্তরে পরিবেশক, বিক্রয় এজেন্ট এবং চলচ্চিত্র পরিচালকদের কাছে তুলে ধরা হয়। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে আজ পার্থের অপটা স্টেডিয়ামে অস্ট্রেলিয়া 7 উইকেটে 67 রান হাতে নিয়ে খেলতে নামে।
অ্যালেক্স ক্যারি 19 এবং মিচেল স্টার্ক 6 রানে অপরাজিত আছেন। গতকাল ভারতের প্রথম ইনিংস 150 রানে শেষ হয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন ও বিভিন্ন রাজ্যের 48টি বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে আগামীকাল প্রধানমন্ত্রী তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হলো।